হে গাইস, ইটস মি তামিম আহমেদ রিজন। আজ আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে মেসেজ পপ আপ করেন। যেমন লাইক সিনেমেটিক ফুটেজে দেখে থাকি যে আমরা বা অলরেডি অনেক শর্ট সিনেমায় দেখি যে মেসেজ পপ ইন হয়। সেই পপ আপটা আমরা কীভাবে করবো সেটা আজকে আমি দেখাবো 2 মিনিটের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে ফুটেজটি দেখে আসি। সো আমাদের ফুটেজটি দেখা শেষ। এখন ফুটেজটি দেখার পর জন্য আমরা এটা করার জন্য অবশ্যই লাগবে একটি প্যাক, যে প্যাকটি আমি আপনাদের জন্য বানিয়ে রাখছি। এটা হচ্ছে প্যাক। এই প্যাকটি হচ্ছে গিয়া ফুটেজ মেসেজ বাবল প্রিমিয়ার। সো এই ফুটেজ মানে এই প্যাকটা আপনাদের অবশ্যই লাগবে। এটা করার জন্য করতে গেলে আপনাকে এটাকে অবশ্যই আপনার ডাউনলোড করে নিতে হবে। আপনার আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। সো ডাউনলোড করার পর এটাকে অবশ্যই এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাক্ট ফাইলস। আর আপনার যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে আপনি দেখবেন 7zip নামে থাকে একটা 7zip নামে একটা এক্সট্রাক্ট ফাইলই থাকে, মানে সফটওয়্যার থাকে যেটার মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারেন। আর যদি আপনার 7zip না কাজ করে তাহলে আপনাকে উইনজিপ নামায় নিতে হবে। অলরেডি আমি উইনজিপ নামায় রাখছিলাম, যা উইনজিপ ডাউনলোড করে বা উইনজিপ সবার কম্পিউটারে থাকে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার জন্য চলো না কথা না বাড়ি এখন চলে যাই আমাদের কাজে। সো প্রিমিয়ার প্রোটি অন করবেন। আমি অলরেডি আমার এই জায়গায় ফুটেজগুলো ইম্পোর্ট করে রাখছি। সো চলো একটা সিকোয়েন্স তৈরি করে নিই এই জায়গা থেকে, কাস্টমভাবে একটা সিকোয়েন্স তৈরি করে নিই। এখন সিকোয়েন্সটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, সিকোয়েন্সটা তৈরি করার দরকার নেই, আমি অলরেডি এখান থেকে সিকোয়েন্স না তৈরি করে এটাকে ট্র্যাক করে দিলাম। সো ট্র্যাক করে দেওয়ার পর এটাকে দেখছি ফুটেজটা। সো ফুটেজটার মধ্যে একটা সাউন্ড আছে, সো সাউন্ডটা আমি বাদ দিয়ে দিব। সো এটা হচ্ছে সাউন্ডটা। সো এখন এটার মধ্যে আমরা পপ আপ করবো যে এই লোকটা হেঁটে যাচ্ছে এবং মেসেজটা পপ আপ হবে। সো মেসেজটা পপ আপের জন্য আমরা এই ফাইলটাকে অবশ্যই এই জায়গায় নিয়ে আসবো। সো নিয়ে আসার পর এটাকে আমরা নিয়ে আসার পর এটাকে আমরা এই জায়গায় দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা পপ আপ আছে। সো এই পপ আপটাকে আমরা এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর চলে যাবো যে মোশন থেকে। সো মোশন থেকে এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন চাচ্ছিলাম যে আমরা এটাকে কালার চেঞ্জ করবো। সো চলে যাবো এফেক্ট থেকে লিখবো টিন্ট, TINT। টিন্ট লেখার পর আমরা সেই টিন্ট ফোল্ডারটা এটার উপর ছেড়ে দেবো। ছেড়ে পর আমি এই জায়গাটা কালার চলে আসছে। সো এই জায়গা থেকে আমি একটা মেসেঞ্জার কালার দিয়ে দিলাম। সো মেসেঞ্জারের মতো কালার। সো এই জায়গা থেকে এটাকে নিব, আমরা নিয়ে এটাকে কালার করে দেবো। সো দেখতে পাচ্ছেন যে এটা কালারটা হচ্ছে না। সো আমরা এটাকে সিলেক্ট করে এটাতে দিয়ে দিলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন হচ্ছে টেক্সটের পালা। সো টেক্সট লিখবো এই জায়গায় আমরা একটা টেক্সট লিখবো যে হাই লিখলাম টেক্সটে। সো হাই লেখার পর এটাকে পুরোটার উপর দিয়ে দেবো, এই বাবলের উপর পুরোটার উপর দিয়ে দেবো। সো এখন এটাকে আমরা দুটাকে মার্চ, এখন আমরা এটা রিপোজিশন করবো। টেক্সটটাকে আমরা রিপোজিশন করি। তো রিপোজিশন করার জন্য টেক্সটটাকে আমরা দুটাকে মার্চ করবো একসাথে। মার্চ করার পর এখন মার্চ করার জন্য অবশ্যই দুটো সিলেক্ট করার পর রাইট ক্লিক করে নেক্সট চলে যাবে। নেক্সট সিকোয়েন্স করার পর এটা একটা সিকোয়েন্স হয়ে যাবে, দুটাই জিনিস একত্র হয়ে যাবে। সো এটাকে এখন আমরা করবো। সো এটাকে সিলেক্ট করার পর চলে যাবো আমরা এই জায়গা থেকে ড্রপ ডাউন বাটন ক্লিক করে অনেক অপশন চলে আসবে। সো এই জায়গা থেকে আমি অ্যাঙ্কর পয়েন্টে চাপ দেওয়ার পর দেখবেন যে এই জায়গায় একটা গোল বাটন আছে। এই বাটনটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর চলে যাবো আর এটাকে আমরা অবশ্যই এই জায়গা থেকে নিয়ে যাবো। তারপর চলে যাবো স্কিলে যাওয়ার পর স্টপ ওয়াচে ক্লিক করে দেবো। স্টপ ওয়াচে ক্লিক করে আমরা আমাদের কিবোর্ডের অ্যারো কিয়ের 5 থেকে 6 ফ্রেম সামনে যাবো। প্রেস করে 5 থেকে 6 বার 1 2 3 4 5 6 7 ফ্রেম আগে গেলাম। সো 7 ফ্রেম দেওয়ার পর এই জায়গায় আমি এখন এটাকে 0 করে দেবো। সো 0 না, এখানে আমি এটাকে 100 করবো। আর 100 করার পর আমরা যে সামনে যে ফ্রেমটা আছে ওই ফ্রেমে চলে যাবো। সেই ফ্রেমে ক্লিক করে এখানে আমরা 0 দিয়ে দেবো। 0 দিয়ে এন্টার দেবো। সো 0 দিয়ে এন্টার করলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন হয়ে গেছে এই জায়গায়। সো এখানে আমরা ভিডিওটা প্লে করি। সরি শিট, আমার ভুল হয়ে গেছে। এটা আপনার এই জায়গায় আপনার এটাকে 100 থেকে 0-তে চলে আসছে। সো এই ফ্রেমটাকে আমরা 100 করে দেবো অ্যান্ড এই ফ্রেমটাকে আমরা 0 করে দেবো। সো এখন অ্যানিমেশনটা হচ্ছে এরকম স্টিল এরকম করতেছে। এটা হচ্ছে আমরা এটাকে এখন ফ্রেমটাকে আমরা এখানে একটা কাজ করি। সো আমরা ডিলিট করে দিচ্ছি। সো আমরা ভুল হয়ে গেছে আমাদের। সো এই জায়গা থেকে আমি স্টপ ওয়াচে ক্লিক করবো। স্টপ ওয়াচে ক্লিক করার পর থেকে আমরা 0 করে দেবো। তো দেন আমরা 6 ফ্রেম বা 7 ফ্রেম আগে যাবো। 1 2 3 আচ্ছা আমরা 7 ফ্রেম আগে যাই। সো 1 2 3 4 5 6 7 ফ্রেম আগে গেলাম। 7 ফ্রেম আগে যাওয়ার পর আমরা এটাকে আবার 100 করে দেবো। 100 করে দিলে একটা সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। সো এটা কিরকম মানে স্মুথ মনে হচ্ছে না। সো স্মুথ না মনে হলে সো আমরা দুইটা মানে এই দুইটা পয়েন্টটাকে একসাথে করে দিয়ে তারপর অটো বেজিয়ে যাবো। অটো বেজিয়ে থেকে এখানে ড্রপডাউনে যাবো। ড্রপডাউন থেকে এই জায়গা থেকে আমরা একটু এটাকে উপরে দিক করে দেবো। একটু উপরে দিক করে দিলে এটা একটু সুন্দর স্মুথ হবে। এই তো দেখতে পাচ্ছেন পুরো সুন্দর একটা স্মুথ ট্রানজিশন চলে আসছে। একটু উপর করে দিলাম এটাকে। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে করে দিয়ে দেখি।
এই তো সুন্দর একটা স্মুথ ট্রানজিশন হয়ে গেছে। সো এরকমভাবে আপনারা একটা মানে মেসেজে পপ আপ করতে পারেন, পপ আপ করে কভার করতে পারেন। সো আমি আপনাদের সো এইভাবেই একটা ভিডিওতে মেসেজ পপ আপ করতে হয়, পপ আপ করতে হয়। সো এইভাবে আপনারা পপ আপ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে রাখবেন, চ্যানেল না পেজটিকে লাইক দিয়ে রাখবেন। এবং টিল দেন গাইস, I'm coming with a new video. So till then, tara, bye bye, take care, peace. এখন নিজের ইচ্ছা মতো সাউন্ড অ্যাড করে নেবেন ভিডিওতে। আমি অলরেডি সাউন্ড অ্যাড করছি, আমার ভিডিওটি মানে ভিডিওর ফাইলটা মিসিং হয়ে গেছিলো। সো আপনারা সাউন্ডটা পাবেনই আমার এই ফোল্ডারেতেই। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপনার সাউন্ডেরই এই যে সো এভাবে সাউন্ড অ্যাড করে দেবেন। সো গাইস টাটা, বাই বাই, হ্যাভ ফান। ও নাইস লাগছে আপনি।